শবে মেরাজে কোনো ইবাদত নেই, নেই রোজা, না আছে নামাজ। শবে মেরাজকে উদ্দেশ্য করে যদি আপনি আমি কেউ ইবাদত করি, কোনো সওয়াব হবে না, বরং হয়তো আরও গুনাহগার হতে পারি। তো আমরা এটা থেকে বিরত থাকব। আপনার আমার পালন করা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোকে পালন করা। আমরা অধিকাংশ মানুষ ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি না, রোজাও রাখি না, ফরজ রোজাগুলো পালন করি না, পর্দা করি না। অথচ অধিকাংশ নারীরা পর্দা করবে না, ফরজের ধার ধারবে না, কিন্তু নফল তারা খুবভাবেই আদায় করে। সেজন্য আপনার যদি নফল ইবাদত করতে হয়, তাহাজ্জুদ নামাজ এটা কিন্তু ফরজ না, ওয়াজিবও না। তাহাজ্জুদ নামাজ নফল ইবাদত, তবু আল্লাহ তাআলা আদেশ করেছেন তাহাজ্জুদ নামাজ আদায় করতে। তাহাজ্জুদ নামাজ পড়ুন। যদি আপনার নফল রোজা রাখতে ইচ্ছা করে, তাহলে আপনি সোমবারে, বৃহস্পতিবারে নফল রোজা আদায় করুন, পালন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পারতেন সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন, এটা পালন করুন। তা আপনি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা আপনি করবেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা আপনি করবেন, তাহলে তো রাসূল আপনার উপরে খুশি হবেন, আরও বেজার হয়ে যাবেন। এর জন্য স্পষ্টভাবে জানতে হবে যে শবে মিরাজের উদ্দেশ্যে কোনো নামাজ এবং কোনো রোজা পালন করা যাবে না। কারণ শবে মিরাজ কবে হয়েছে সেটার তারিখও নির্ধারণ করা নেই, কেউ জানেও না। ঠিক আছে? এটা সাহাবীরাও স্মরণ রাখেননি, কেউ স্মরণ রাখেননি, কোনো হাদিসেও উল্লেখ নেই। এজন্য এটা থেকে বিরত থাকতে হবে।